সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে। সকালে দুদকের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা জানান। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নয়, তবে আশার কথা এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল বলে উল্লেখ করেন তিনি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ। এটা যদি তার নিজের সভার, তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে তিনি রাজি নন। আর আমাদের যে বিধিবদ্ধ আইন, তাতেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। এ সময় মামলার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে বলেও মন্তব্য করেছে এবং আদালত তা খারিজ করে দেয়। এদিকে শাপলা চত্বর গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় দিয়েছে আদালত। আর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে প্রত্যক্ষদর্শী একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে মারা যান প্রায় ১৪০০, আহত হন ২৫,০০০। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে রাষ্ট্রপক্ষ। পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। এরই মাঝে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন ৫ জন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। তবে সাক্ষ্য গ্রহণ চলমান থাকায় মামলাটিতে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই বলে জানিয়ে দেয় ট্রাইব্যুনাল। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। এদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক সহ ৪ জনকে। তদন্তে আরও 3 মাস সময় দেয় আদালত। শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম, অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে 12-11। আর চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। সাভারে ইয়ামিন হত্যা মামলায় 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় বেঁধে দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।